গুড মর্নিং সকলকে। আজকে গুড মর্নিংটা দেরি করে হয়ে গেল। আসলে আমার ওই 1 মাসের মেয়ে, ও একদমই রাত্রে ঘুমায় না। তো চলো, ঘুম থেকে উঠে সবার প্রথমে ব্রাশ করে একটু চা খাওয়ার কথা মনে পড়ে। তো চাটা না খেলে তো দিন শুরু করতে পারি না, তো চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। এটাই আজকে ব্রেকফাস্টও হয়ে যাবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। এরপর আমাকে খাবার দাবার সবই বানাতে হবে। তো ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে একটুখানি খেলা করে একটু বসে আবার দেখো ঘুমিয়ে গেছে। এবার আমার কাজ, এখন তো সব ওর উপরেই নির্ভর করে, কখন ঘুমাবে কখন কাজ করব সেই সব ব্যাপারে বসে থাকি। তো ঘুমিয়ে যখন পড়েছে তখন হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, সেগুলো সব গুছিয়ে রেখে দিতে হবে। ওই যে ব্যাগে বাজার করে রাখা আছে, এখন একটু বেশি করে বাজার করে নিয়ে আসতে বলি, সব দিন তো সমান হয় না। তো এখন কাটতে পেরেছি, একটু সবজি দিয়ে ডাল করব আর ঢেঁড়স ভাজা করব আর গুগলির তরকারি। এরই মধ্যে দেখছি মেয়ে উঠে পড়েছে, আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো ওর তো প্রিয় খেলনা বাড়িতে থাকলে বুনি, তো বুনিকে নিয়ে সারাদিন ওই খুচুর খুচুর করেই যাবে। তো চলো, যখন বেলা হয়েই গেছে, উঠেও যখন পড়েছে, একবারে স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দেবো। তাহলে স্নান করলে শরীরটা ঠান্ডা হলে আবার ঘুমিয়ে যাবে। ওকে স্নান করানো হয়ে গেছে, সঙ্গে কটা কাপড় জামা কেটেছিলাম, সেগুলোও সব শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এদিকে মেয়ে আমার ঘুমোচ্ছে, তো চলো আমি এই সময় জামা কাপড়গুলো গুছিয়ে বিছানা টান টান করে রেডি করে রেখে দিই। তো সব আমার কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়ানো, বিছানা টান টান করা, জামা কাপড় ভাঁজ করা। এবার আমি যাব স্নান করতে। ওদিকে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি, সবই তাড়াহুড়োর মধ্যে করতে হয়, রেকর্ড করার সময় পাইনি। তো স্নান টান করে উঠোনটা ভালো করে ধুয়ে নিলাম। উঠোন ভালো করে ধুয়ে নিই, দেখো এখন ঘড়িতে কটা বাজছে, এখন প্রায় 2টো। এর সময় আমি এসেছি পুজো করতে। তো এই সময় সচরাচর পুজো আমি করি না, কিন্তু আজকে দিনটা যেহেতু দেরি করে হয়েছে, তাই পুজোটাও দেরি করে হবে। আজকে সব কিছুই লেট হয়ে গেছে। তো চলো, পুজো হয়ে গেছে, এবার আমি খাওয়াটা শেষ করে নিই। তো ভাতে খাবার দাবার নিয়ে খেয়ে নিই। তো আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।